রাস্তার হাল বেহাল, পাথর তুলে ইঞ্জিনিয়ারের পকেটে পুরে দিলেন সাংসদ। 2 মাসেই গলসির পত্নাপুরসা গ্রাম পঞ্চায়েতের রাস্তার এবার এরকমই বেহাল দশা। রাস্তা থেকে স্টোন চিপ তুলে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারের পকেটে পুরলেন কীর্তি আজাদ, তৃণমূল সাংসদ। তিনি রাস্তা থেকে স্টোন চিপ তুলে জেলা পরিষদের ইঞ্জিনিয়ারের পকেটে পুরলেন। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সঙ্গে সাংসদের ব্যবহারে ক্ষুব্ধ জেলা পরিষদের সভাধিপতি। ठीक है, सुन रहे हैं आप? उनको बोलिएगा कि सर ये दिए हैं उठा करके जो सड़क का हाल है। তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল সাংসদের এহেন আচরণে ক্ষুব্ধ। খারাপ রাস্তা দেখেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ, কিন্তু ঠিক করেননি সাংসদ। গলসি 1 নম্বর ব্লকের পত্নাপুরসা পঞ্চায়েতের মনোহর সুজাপুর প্রাথমিক বিদ্যালয় থেকে গলিগ্রাম পর্যন্ত 2.9 কিলোমিটার রাস্তা, এবং এই রাস্তার নির্মাণ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এবং গতকালই বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ তিনি এই রাস্তা পরিদর্শনে আসেন, এবং পরিদর্শনে আসে রীতিমতো তার গাড়ি এই যে রাস্তার ঠিক আগেই থমকে দাঁড়ান, এবং তিনি গাড়ি থেকে নামেন, এবং গাড়ি থেকে নামার পর তার এই যে বেহাল রাস্তার অবস্থা দেখা যাচ্ছে, পিচের কোনো অবশিষ্ট অংশ এই জায়গাতে নেই, শুধুমাত্র স্টোন চিপ পড়ে আছেন। এবং তিনি এতটাই ক্ষুব্ধ হন যে রীতিমতো তিনি হাতে করে এই রাস্তা থেকে এই যে স্টোন চিপ তিনি হাতে করে তুলে নেন, এবং হাতে করে তুলে নেওয়ার পর পাশেই দাঁড়িয়েছিলেন জেলা পরিষদের একজন ইঞ্জিনিয়ার, তার পকেটে রীতিমতো ভরে দেন। এবং তারপর পকেটে সেই স্টোন চিপ ভরে দেওয়ার পর তিনি সেই আধিকারিককে বলেন যে আপনি আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার তাদেরকে গিয়ে এই বিষয়টা নিয়ে ভাবতে বলবেন। এবং রীতিমতো তিনি বলেন যে পুরো ভিডিও আমি করে রাখলাম, এটা আমি জেলা শাসককে অভিযোগ জানাবো, এবং রীতিমতো যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলবো। এবং পাশাপাশি এই ঘটনার জানার পরই আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতির। তিনি যেটা বলছেন, পথশ্রী প্রকল্পের মাধ্যম দিয়ে এই রাস্তা নির্মাণ হয়েছে ঠিকই, কিন্তু এই রাস্তা নির্মাণ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এবং গ্রামবাসীরা যেটা বলছেন যে মে মাসে এই রাস্তা নির্মাণ কমপ্লিট হয়ে গেছে, এবং সভাধিপতি বলছেন এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। আমরা ইতিমধ্যেই এই রাস্তার ব্যাপারে অভিযোগ পাওয়ার পর ঠিকাদার সংস্থা, ইঞ্জিনিয়ার এবং গ্রামবাসীদের একাংশের সাথে বৈঠক করেছি, এবং সেখানে যেটা সিদ্ধান্ত হয়েছে যে বর্ষা মিটে যাওয়ার পরই কিন্তু এই রাস্তার যেটা প্রবলেম হয়েছে অর্থাৎ সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্যা তিনি ঠিক করে দেবেন, বাট এটা ঠিকাদার সংস্থা ঠিক করে দেবে, কারণ ঠিকাদার সংস্থাকে কিন্তু পুরোপুরি এখনও অর্থ প্রদান করা হয়নি। এই আধিকারিকের পকেটে যে পাথর ভরে দেওয়া হয়েছে সেই বিষয়ে তিনি বলেন যে এই বিষয়ে সেই আধিকারিক বা সংশ্লিষ্ট কোনো কর্মীর যদি কোনো দোষ থাকে তাহলে তার বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন, যেরকম আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু এই ধরনের প্রকাশ্যে এই ধরনের একজন আধিকারিকের পকেটে পাথর ভরে দেওয়ার বিষয়টাতে তিনি ক্ষুব্ধ। ক্যামেরায় দেবব্রতর সাথে কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, গলসি। ওই রাস্তাটা নিয়ে আমার কাছে মাসখানেক আগে কমপ্লেন্ট আসে, এবং তার পরিপ্রেক্ষিতে আমি একটা হিয়ারিং করি আমার চেম্বারে। সেখানকার কিছু প্রতিনিধি ছিলেন, এজেন্সি, ইঞ্জিনিয়ার, সমস্তভাবে যখন বসা হয় ওরা একটা বিষয় নিয়ে বলে যে যখন ধান বোঝাই ট্রাক্টর নষ্ট করে দেয় রাস্তা, তো ওদের যুক্তি আমার গ্রাহ্য হয়নি, এবং মনে হয় যে ওরা ঠিক কথা বলছে না। তার পরিপ্রেক্ষিতে যেটা করা হয়, ওনাদের বিরুদ্ধে একটা অ্যাকশন না হয় এবং ওদের বিল স্টপ করার জন্য আমি বলি অফিসকে। আর তার সঙ্গে ওরা যেটা আমাকে জানায় যে রাস্তা করে দিতে হবে অ্যাজ পার শিডিউল, সেই নির্দেশ দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে ওরা যেটা জানায় যে এই মুহূর্তে আমরা রাস্তা করতে পারছি না, আমরা বর্ষার পরে রাস্তা করব, এই সময় রাস্তা করলে রাস্তা আবার নষ্ট হতে পারে, তো বর্ষার পরে আমরা অ্যাজ পার শিডিউল রাস্তা তৈরি করে দেবো, এই রকম প্রতিশ্রুতি ওরা দিয়ে যায়। এবং তার পরিপ্রেক্ষিতে এমপি সাহেব ওখানে গিয়েছিলেন ভিজিটে। তো এমপি সাহেব জেলা পরিষদ থেকে ইনফরমেশনটা নিলে হয়তো উনি আগেই বুঝতে পারতেন যে অলরেডি জেলা পরিষদ ওখানে অ্যাকশন নিয়েছে। জেলা পরিষদের উনিও একজন এক্স অফিসিও মেম্বার, তো জেলা পরিষদের এগেনস্টে কোনো অভিযোগ হলে ওনার মনে হয় উনি একবার জেলা পরিষদ থেকে ইনফরমেশনটা কালেক্ট করার দরকার ছিল। কীর্তি আজাদ বাবু এখন পশ্চিমবাংলায় নতুন এমপি হয়েছেন, তাই এরকম সস্তার গিমিকের রাজনীতি করে যাচ্ছেন।
এই ইঞ্জিনিয়ারের পকেটে এরকমভাবে ধুলোবালি ঢুকিয়ে দেওয়া, পাথর ঢুকিয়ে দেওয়া, এটা করে তো আদপে লাভ নেই। উনি খুব ভালো করেই জানেন যে আদপে এই প্রজেক্টের টাকাগুলো কার পকেটে গেছে, তার নিজের দলের লোকেদের পকেটে গেছে। যদি ক্ষমতা থাকে সেই দলের লোকেদের পকেট থেকে সেই টাকাগুলি বের করে সাধারণ মানুষের জনগণের কাজে লাগান। এইভাবে সরকারি কর্মচারীদের উপর অত্যাচার করে তো লাভ নেই, এমনিতেই তারা ডিএ পান না, তাদেরকে একটা রাজনৈতিক প্রেশারের উপর কাজ করতে হয়। সুতরাং এইভাবে ওনাদেরকে অত্যাচার না করে যারা প্রকৃত অর্থে দায়ী, যারা প্রকৃত অর্থে সাধারণ মানুষের টাকাগুলো লুটপাট। স্টোনচিপ বিভিন্ন জায়গায় উঠে গেছে। ওপরে যে পিচটা ভালো হয়নি দেওয়া, এটা সত্যই। কারণ এই হাতে করে কুড়াইলে এখানে ওপরের যে ছোট মানে যে ফিনিশিং, সেই চিপটা অলরেডি ধুয়ে চলে গেছে। এবং মোটা যেগুলো সেগুলো আছে এবং সেগুলো নড়ে বেড়াচ্ছে। অথবা এটা নতুন মেরামত হলে গ্রামবাসীর পক্ষে ভালো। এটা মে মাস নাগাদ হয়েছে। 24-এর হ্যাঁ, 24-এর মে, 24শে মে। হ্যাঁ তার মধ্যেই রাস্তা বেহাল। হ্যাঁ, ভালোই বেহাল হয়েছে। তো সাংসদ এসে কি করলেন? সাংসদ দেখলেন, দেখে উনি বলেন যে ব্যবস্থা নেওয়ার আমরা নেব। উনি দেখলেন রাস্তা, উনি রীতিমতো খুব হ্যাঁ উনি বললেন যে রাস্তা হওয়া আরও ভালো, যেভাবে হওয়া উচিত, দিদি সরকার টাকা দিচ্ছে এবং এটা হতে হবে, এটা উনি বলেছেন। ক্ষুব্ধ তো বিষয়টা দেখে। সেটা তো উনি তো একটু আপসেট হয়েছেনই, ক্ষুব্ধ বলাই চলে।